আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটা হইলো গিয়া যাদের মাউস প্যাড খারাপ হয়ে গেছে, মাউস প্যাড বলতে কোনো আঠা নাই, আর যদি কিছুদিন এই গামটা যদি ইউজ করেন তাহলে যেই জায়গাটা আপনি ভরাট করবেন পাশের যেই বাটনগুলো থাকবে ওগুলো ময়লা কালেক্ট বেশি করে। যদি আপনার একবার ওয়াশের জন্য কেউ আসে, দেখা যায় তার বারবার আসা লাগে যদি সে ময়লার কাজ করে অথবা যদি পকেটে বারবার আপ ডাউন করে, ডাস্ট ঢুকে আর কি, এক কথায়। তো এটার একটা স্থায়ী একটা সমাধান আছে। আমি আর কি মূলত যেইভাবে কাজ করি পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম। তো একটু দেখাই। হ্যাঁ, দেখেন, সর্বফার্স্ট মাউসের যে পার্টগুলো আছে একটু আলাদা আলাদা করে নিই। জি, খেয়াল করতে পারতেছেন এটা অনেকটা ডাস্ট আছে, ময়লা আছে। ময়লাটা সর্বফার্স্ট আমরা পরিষ্কার করে নেব। ক্লিন করার জন্য থিনার নিলাম, ব্রাশ নিলাম। আমার ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, আপনার অন্য কোনো টেকনিশিয়ান ভাইয়ের সাথে শেয়ার করবেন। উপকৃত হয়ে থাকলে আপনি আমাকে একটা ধন্যবাদ দিতে পারেন, আমার জন্য দোয়া করতে পারেন। এর থেকে, এই ভিডিও থেকে আমার ইনকামের কোনো ইচ্ছা নাই। উদ্দেশ্য একটাই যে মানুষ সারা জীবন বাঁচানো। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমার জ্ঞানটা কোনো উপকারে আসে তাহলে এটা আমার সৎকায় জারিয়া হিসেবে থাইকে গেল। দেখেন, সর্বফার্স্ট এটারে আমি ক্লিন করে নিলাম, ডাস্ট মুক্ত করে নিলাম। নেওয়ার পরে সাদা সিধা এটা একটা নতুন মাউস প্যাডের মতো হয়ে যাবে, মানে একদম নতুন। আপনার সেট ক্রয় করার সময় যেরকমের মাউস প্যাড থাকে হুবহু আপনার মাউস প্যাডটা ওইভাবে আপনার আগের মতো সার্ভিস দেবে। খেয়াল করেন, আমাদের কাছে এপিটুপিট গাম যেটা আছে, এপিটুপিট গাম আমি আমার মাপ মতো এটা নিয়ে নিলাম। বসাই দিলাম আমার মাউস প্যাড, কাইটা নিলাম, মাউস প্যাডের মাপ অনুসারে তারা কেটে নিলাম। ঠিক আছে, আমি একা ভিডিও করি যার কারণে ভিডিও একটু বিঘ্ন হইতে পারে, আর ক্যামেরার কন্ডিশন অত বেশি একটা ভালো না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর